তুমি যদি পড়ালেখায় ভালো করতে চাও তাহলে প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হলো ডিস্ট্র্যাকশন। হ্যাঁ, ডিস্ট্র্যাকশন। কারণ তুমি যদি সারাদিনও পড়াশোনা করো কিন্তু তোমার পাশে যদি একটা মোবাইল থাকে তাহলে তোমার ওই পড়াশোনা আসলে অ্যাট লাস্ট কোনো ফ্রুটফুল হবে না। আর এই মোবাইলই হচ্ছে তোমার প্রধান ডিস্ট্রাকশন। সো তোমার পড়াশোনা ভালো করার জন্য প্রথমে তোমার চারপাশে যে প্রধান ডিস্ট্রাকশনগুলো আছে সেগুলোকে আগে খুঁজে বের করতে হবে এবং কখন কোন ডিস্ট্রাকশনটা তোমাকে ক্ষতি করতেছে সেটা খুঁজে বের করতে হবে। এবং ডিস্ট্রাকশনগুলো যখন তুমি খুঁজে বের করতে পারবে তখনই তুমি এই ডিস্ট্রাকশন থেকে মুক্তি পেতে পারবে। আমি কয়েকটি ডিস্ট্রাকশন তোমাকে বলছি, সেগুলো হলো অ্যাট ফার্স্ট সোশ্যাল মিডিয়া। আসলে বর্তমান সময়ে সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া প্রতিটা মানুষকে একটা সার্কেল অফ লুপের মধ্যে এন্ট্রি করে রাখছে, যেটা থেকে বের হওয়া কোয়াইট ইম্পসিবল। সো তুমি যদি তোমার পড়াশোনা থেকে শুরু করে বিজনেস অ্যান্ড আদার সাইডস অফ লাইফে সাকসেস হতে চাও তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে দূর হবে। সেকেন্ড যে ডিস্ট্রাকশনটা হলো সেটা হলো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আমরা যাদের সাথে চলাফেরা করি, আমাদের চারপাশে আমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ড যারা আছে এবং ক্লোজ যেসব মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই তারাই হলো সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স যদি ডিস্ট্রাকটিভ হয়, তারা যদি ভয়ঙ্কর চিন্তা মানসিকতার লালন পালন করে তাহলে আপনার মধ্যে ওটা তৈরি হবে। এরকম অনেক সার্কেল অফ ইনফ্লুয়েন্স আমাদের মাঝে আছে যারা বলে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনার দরকার নেই। তো তাদের সাথে আপনি এরকম 2-1 দিন চলাফেরা করলে তুমি তারপর 10-12 দিন বা 20-25 দিন পরে তুমি নিজেও আরেকজনের সাথে বলবে যে পড়াশোনা করে কি হবে, পড়াশোনার দরকার নেই। আসলে এটাই হলো পাওয়ার অফ ইনফ্লুয়েন্স। আসলে আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স যতই কাছের মানুষ হোক তারা নিজেরাও জানে না যে সে আপনাকে কীভাবে ক্ষতি করতেছে। সো প্রথমত আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্সকে বেস্ট ওয়েতে চুজ করতে হবে। আবার আপনি যদি কোনো কনস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্সের সাথে চলাফেরা করেন আপনি নিজেও দেখবেন একটা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারবেন। সো বেটার ফিউচারের জন্য বেটার সাকসেস অফ সার্কেল অফ ইনফ্লুয়েন্স অবশ্যই গঠন করতে হবে। থার্ড যে ডিস্ট্রাকশনটা হলো সেটা হচ্ছে আপনার মনের মধ্যে এই যে ডিস্ট্রাকশনটা সবসময় চলে। যখনই আপনি পড়তে বসেন তখনই বিভিন্ন ধরনের কাজের কথা মনে পড়ে যায়। সো এই জন্য আপনার পড়ার সময় যাতে অন্য কোনো ধরনের মনে চিন্তা না আসে সেই জন্য আপনাকে ফোকাসড হতে হবে। কীভাবে এভাবে ফোকাসড হওয়া যায় সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই সব ডিস্ট্রাকশন থেকে যখন আপনি মুক্ত হতে পারবেন তারপর হচ্ছে আপনার পড়াশোনায় মনোযোগ ধরে রাখা খুবই সহজ হবে। খুব সহজেই আপনি একটা জিনিস আয়ত্ত করতে পারবেন। এগুলো তো গেল ডিস্ট্রাকশনের কথা। এখন আসি পড়াশোনা কেন মনে থাকে না সেই বিষয়ে। আমি বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি যে সাধারণত মানুষ একটা জিনিস দ্বিতীয়বার পড়তে ভালো লাগে না, মানে আপনি একটা জিনিস একবার পড়লে দ্বিতীয়বার পড়তে বোর লাগে। সো এই জিনিসটি হচ্ছে আপনার পড়াশোনা মুখস্থ হওয়ার ক্ষেত্রে প্রধান শত্রু। কেন দ্বিতীয়বার পড়াটা খুব জরুরি সে বিষয়ে আমরা পরে বলবো।